নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাই উপনির্বাচন নিয়ে জোরদার প্রস্তুতিতে ব্যস্ত শিলচর জেলা কংগ্রেস। বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান শতাধিক নেতাকর্মীর। শিলচর কালীবাড়িচর এলাকা থেকে জব্দ বৃহৎ পরিমাণে হেরোইন। কাছাড় পুলিশের হাতে আটক পাচারে জড়িত 3 ড্রাগস পাচারকারী। শান্তি বৈঠকের 24 ঘন্টা হতে না হতে আবারও অগ্নিগর্ভ জিরিবাম। মৈতৈ এবং কুকি সম্প্রদায়ের মধ্যে তুমুল সংঘর্ষে ব্যবহার হচ্ছে গুলি মর্টার। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজ্যের আগন্তুক উপনির্বাচনে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এবং বিশেষ করে ধলাই আসনে জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত দল। আগামীকাল থেকে সমষ্টির প্রতিটি বুথ স্তরে সভা করবেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বপ্রাপ্ত পৃথ্বীরাজ প্রভাকর। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক দলীয় যোগদান কার্যসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি বলেন পৃথ্বীরাজ প্রভাকর। শনিবার দলীয় কার্যালয়ে সোনাই ও ধলাইয়ের বিজেপি, এআইডিইউএফ, আম আদমি পার্টি থেকে 100 জনের অধিক লোক কংগ্রেস দলে যোগদান করেন। বক্তব্য রাখতে গিয়ে পৃথ্বীরাজ প্রভাকর বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন এবং কংগ্রেস দলকে কিভাবে আগামী দিনে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে বক্তব্য রাখেন। যোগদান কর্মসূচিতে সভাপতি অভিজিৎ পাল, বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সঞ্জীব রায়, যুব কংগ্রেস এনএসইউআই সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। आज सिलचर कांग्रेस कमेटी में हमने यहाँ पर काफ़ी लोगों की ज्वाइनिंग करा दी। कांग्रेस पार्टी में उनका हमने स्वागत किया। बीजेपी, एआईयूडीएफ, आप इन सब पार्टियों से नेताओं को हमने आज सिलचर की इस डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी में कांग्रेस पार्टी की विचारधारा से जोड़ लिया। उन सब ने इस देश को संग रखने वाली, इस देश के हित के बारे में विचार करने वाली, इस देश के सभी जाति धर्मों को साथ लेके चलने वाली विचारधारा वाली कांग्रेस पार्टी का दामन थामने का आज उन्होंने निश्चय कर लिया और हम सब लोगों ने खुली हाथों से उनका पार्टी में स्वागत कर लिया। इसलिए हम लोग आज यहाँ पर इकट्ठा हुए। কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে একের পর এক বৃহৎ সাফল্য অর্জন করে যাচ্ছে। এবার শিলচর কালীবাড়িচর এলাকা থেকে 3 জন মাদক ব্যবসায়ী সহ বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সদর থানার অন্তর্গত কালীবাড়িচর এলাকায় ড্রাগস বিরোধী অভিযানে নেমে 3 জন ড্রাগস ব্যবসায়ী সহ তাদের কাছ থেকে 48.83 গ্রাম হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হয় বলে জানা গেছে। শান্তি বৈঠকের 24 ঘন্টা হতে না হতেই আবারও অগ্নিগর্ভ হয়ে উঠল জিরিবাম জেলা। জিরিবাম জেলার মুবং এবং সেজাং পুঞ্জিতে মৈতৈ এবং কুকি সম্প্রদায়ের মধ্যে আবারও সংঘটিত হয় সংঘর্ষ। গতকাল রাতে 2 জনগোষ্ঠীর মধ্যে তুমুল গোলাগুলি সহ বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। দুটি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ফলে ঘরবাড়ি সহ স্ব-সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে। এমনকি গত রাতে 2 গোষ্ঠীর সংঘর্ষের ফলে জিরিবাম জেলার লালপানি প্রথম খণ্ডের সানাহুল হকের বাড়িতে রকেট লঞ্চার বোমা এসে পড়ে। ভাগ্যক্রমে বোমাটি বিস্ফোরণ না হওয়ায় ঘরের ভেতরে থাকা সানাহুল হকের পরিবারের সদস্যরা বেঁচে যান। তবে সানাহুল হকের গৃহের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন জিরিবাম লালপানি গ্রামের জনসাধারণ। শনিবার আসাম রাইফেলসের কর্মকর্তারা মোটর বোমাটি উদ্ধার করে নিয়ে গেছেন। ঘরের মালিক সানাউল হক সহ স্থানীয় গ্রামীণ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান তারা বুঝতে পারছেন এটি দুর্ঘটনাক্রমে ঘটেছে, তবে ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন। তারা উভয় পক্ষের নেতাদের গঠনমূলক সংলাপে যুক্ত হওয়ার এবং পুনর্মিলন ও পারস্পরিক বোঝাপড়ার পথ খুঁজে বের করার আহ্বান জানান। একই সাথে তারা জিরিবামের বাঙালি সম্প্রদায়কে নিরপেক্ষে থাকতে এবং সংঘাতে পক্ষ না নেওয়ার অনুরোধ করেন। আমার নাম মোহাম্মদ সানাউল হক, আমি প্রাইমারি টিচার, জিরিবাম লালপানি পার্ট 1 বাসিন্দা।
গত রাত্রে আমার গড় মানে জিরিবামর যে পরিস্থিতি চলে ও চলাকালীন সময় আমার ঘরের মধ্যে খেয়ে বা খারা বম দিয়ে অ্যাটাক করে দিয়েছে। এটা ভিডিও প্রুফ আমার সাংবাদিক ভাই তার কাছে দিয়া দিছি। আর দেওয়ার পরে আমি পুলিশ ইনফর্ম করছি বম একটা পাওয়া গেছে। বম পাওয়ার পরে আমি পুলিশ খবর দিছি। পুলিশ খবর দেওয়া বলে রাত্রে তারা আইতো না, সকালে আইতো হইয়া জো করিয়াতে আমি ডরাইয়া ভয় করিয়া আতঙ্কে আমি অন্য ঘরে গিয়া রাত কাটাইছি। রাত কাটানোর পরে সকালে আবার আসাম রাইফল আইছে। আসাম রাইফল আইয়া তারা বোমগুলা রিকভার করিয়া তারা লইয়া গেছে। আমরা কইলাম মিডিয়া আইতো বা পুলিশ আইছে না, না তারা কয় না আমরা লইয়া যাইবা, এটা কিছু না করে যে করা যাইব করে। এটা যদি উল্টাপাল্টা করিয়া যদি কোনো ব্লাস্ট ট্রাস্ট হইতে আপনারা ক্ষতি হইব হইয়া লইয়া গেছে কি। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও তার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যে বৃক্ষরোপণের উপর প্রচন্ডভাবে গুরুত্ব আরোপ করে চলেছে। গত বছর অমৃত বৃক্ষ আন্দোলন সফলতার সাথে সমাপ্ত করার পর এবার অমৃত বৃক্ষ আন্দোলন 2.0 শুরু করা হয়েছে। লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে রাজ্যে 3 কোটি এবং কাছাড় জেলায় 1,12,000 চারা গাছ রোপণ করা হবে। এ নিয়ে বন বিভাগের পক্ষ থেকে চরম ব্যতিব্যস্ততার মধ্যে বিতরণ করা হচ্ছে চারা। কিন্তু শুধু চারা রোপণ করা ও সেলফি তোলাই কি এই প্রকল্পের একমাত্র লক্ষ্য? আমাদের বিটিভির এই বিশেষ প্রতিবেদনে সরকারের অমৃত বৃক্ষ আন্দোলন প্রকল্পের এক ভিন্ন ছবি সামনে এসেছে। চলুন দেখা যাক। আপনাদের সম্মুখে আমরা নিয়ে এসেছি এই গত বছরের বৃক্ষ চারাগুলো একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা অনুমানই করতে পারবেন যে এবছর 3 কোটি বৃক্ষরোপণ করার যে পরিকল্পনা করা হয়েছে, এই বৃক্ষরোপণ করা চারা গাছগুলো কি বাস্তবায়ন নাকি এই গত বছরের চারা গাছগুলোর মতোই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের পিছেই দেখতে পারবেন অনেকগুলো চারা গাছ যেগুলো আজ আর নেই, পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এটা কার দোষ এবং কে করল? গত বছর জেলার বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে হাজার হাজার গাছ। তার মধ্যে একটি জায়গা হচ্ছে শিলচর রামনগর বাইপাস। এখানে লাগানো হয়েছিল সারি সারি গাছ। গাছে আবার সুন্দর করে লাগানো হয়েছে বিজেপি দলের বিভিন্ন পদাধিকারীদের পদসহ নিজ নামের ফলকও। তাহলে সেলফি তো হয়েছে নিশ্চয়ই, কিন্তু তারপর থেকে কার গাছ কে রাখে খবর? স্থানীয়রা কি বললেন চলুন শোনা যাক। আমরা আবারও 2-1 স্থানীয় বাসিন্দা এই জায়গার রামনগর এলাকার একজন বাসিন্দাকে পেয়েছি। ওনাদের কাছ থেকে জেনে নেব গত বছরে রোপণ করা বৃক্ষ চারাগুলোর অবস্থা কি এবং কেমন আছে এবং এগুলো কি দেখাশোনা হয়েছে নাকি হয়। আমার নাম লক্ষ্মীকান্ত রাজকুমার, আমি সিঙ্গারিপুরের বাসিন্দা। এই জায়গাটার যেখানে আমি খাড়া, সেই জায়গাটার আমি ডিউটিটা করি। আমার যেখানে তো গাছগুলা হওয়ার পরে কেউ আয়ার দেখাশোনা এগুলো আমি দেখিনি এখনো। বাকি গাছগুলো অনেকটা বাঁচিয়ে আছে, অনেকটা মারা গেছে। যেগুলা বেড়া দিয়ে তারা যেগুলো লাগানো হয়েছে এগুলো বাঙে বয়ারে বাঙে, বাকি এরকমই আছে সব। আপনিও এখানের বাসিন্দা? আমি ন্যাশনাল হাইওয়ে থাকি। ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ, মানে এইদিকে আসা যাওয়া তো চলছে। আসা যাওয়া বাইপাস মাছের আড়ত আছে, মাছের আড়ত আমি ডিউটি করি। আচ্ছা আচ্ছা। আমরা যেটুকু দেখাশোনা তো আমরা যে ছোট যেগুলো গাছগুলো আছে আমরা দেখাশোনা আমরা দেখে এইগুলো আপনারা দেখছেন। হ্যাঁ, তাছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন না ওইগুলোর অবস্থাটা মানে শোচনীয়। শোচনীয়। গ্রামের দিকে গাছ রোপণ করবার লাগে, আর এই লাগাইছে তারা না, একটাও গাছ নেই। গ্রামের দিকে যেটা দিছে একটা দুটা রয়েছে, বাকি রামনগর বাইপাস থেকে নিয়ে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো জায়গায় লাগানো আসেনি। গাছ তো নাম্বারিং করে লাগানো হয়েছে, কিছু গাছ বেঁচেছে না, বাকি সবগুলি মারা গেছে। সব মোট আর কই কই নাই তো। গতবারে এইবারে জয়েন্ট চেকআপ দিচ্ছে না, এটা লাগানো হয়েছে না তো, আরেকটা দিচ্ছে কই দিকে দিচ্ছে না কেন? আমরা এটা মানে এক্সাম দিই
এটা তো সড়কের এক পাশেই লাগানো হয়েছে নাকি দুপাশেই লাগানো? দুপাশে। দুপাশের গাছের একই অবস্থা। হ্যাঁ, দেখুন ওই যে গোল করে আছে। আপনারা শুনতে পারলেন গাছের কি অবস্থা। আমরা এখন আপনাদেরকে গাছগুলো দেখাবো। এটাই যদি সরকারের অমৃত বৃক্ষ আন্দোলন হয়ে থাকে, অমৃত বৃক্ষ আন্দোলন 2.0 শেষটা কি হবে, এটা একটা বিরাট প্রশ্নচিহ্ন। আর সঙ্গে এই প্রকল্পের উদ্দেশ্য নিয়েও দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্নচিহ্ন। গত বছরের বৃক্ষরোপণ করা চারা গাছগুলোর অবস্থা, অনেক চারা গাছ যেগুলো বেঁচে আছে সেইগুলো স্থানীয় লোকেদের তৎপরতায় এবং বেশ সংখ্যক চারা গাছ নিশ্চিহ্ন হয়ে গেছে। এর জন্য দায়ী কে? বন বিভাগ নাকি যারা এই চারা গাছগুলো রোপণ করেছে তারা? তা একটা চিন্তার বিষয়, ভাবারও বিষয়। আপনারা অনুমান করতেই পারছেন এবছর যে 3 কোটি পরিকল্পিত বৃক্ষরোপণ করা চারা গাছগুলোর অবস্থা কি হতে চলেছে। কংগ্রেস কার্যালয়ের বিষয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যে বিদ্রূপ মন্তব্য করেছেন, আজ সেটার তীব্র নিন্দা জানালেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর। সম্প্রতি গুয়াহাটিতে সাংবাদিকদের সামনে মন্তব্য করেছিলেন যে সে কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করলে মাদ্রাসার মতো অনুভব হয়। আর এই মন্তব্যের জেরে এই প্রতিবাদ চলছে। জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ ও মাইনরিটি চেয়ারম্যান আনসার হোসেনরা বলেন, কমলাক্ষ নিজেও জানেন না তিনি কোন দলে আছেন। তিনি না কংগ্রেসের না বিজেপির, কারণ গত কিছুদিন আগে বিজেপির কর্মকর্তারা তাকে কাঠিগোড়ায় তাড়া করেছেন। এতদিন কংগ্রেসের ভোটে জয়লাভ করে বিজেপি এবং আরএসএস কে খুশি করতেই এই মন্তব্য করেছেন। তিনি বলেন, কটাক্ষ করেন তারা। তো এখন নতুন নতুন আরেকটা দলে যাওয়ার জন্য অনেক খেসামত করছেন উনি এখন বর্তমানে কোনো দলেরই নয়, না গরকা না গাটকা। উনি কংগ্রেসের বিধায়ক, কিন্তু বর্তমানে উনি কংগ্রেসেও নেই, বিজেপি আজকের দিন পর্যন্ত ওনাকে যোগদান করায়নি। এই অবস্থায় কোনো না কোনো একটা ছাতার নিচে ওনার যেতে হবে। তাই উনি কিভাবে যে মানে বিজেপিকে খুশি করা যায়, কিভাবে কংগ্রেসকে কত দোষারোপ করলে বিজেপিকে খুশি করতে পারবেন সেটা নিয়ে উনি ব্যস্ত। উনি একজন স্বার্থবাদী, লুবি, উনার নিজের অস্তিত্ব করানোর জন্য, বাঁচানোর জন্য। আপনারা সবাই দেখেছেন যখন উনার বাগান নিয়ে যখন কথা উঠলো, উনার বাগানে যখন ভিজিলেন্স ইনকোয়ারি হলো, তখনই উনি গিয়ে মুখ্যমন্ত্রীর ধরেছেন, পাও ধরেছেন, শরণাপন্ন হয়েছেন। এবং উনি মুখ্যমন্ত্রীকে কিভাবে খুশি করা যায়, ওনার বিজেপি দলকে কিভাবে খুশি করা যায়, কিভাবে কংগ্রেসকে দোষারোপ করা যায়। আজকে যদি কংগ্রেসের অফিসটা মাদ্রাসা হয়, তো 2011-তে তিনি এই কংগ্রেস থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন। উনি তার আগে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসই করেছিলেন। তখন কি সেটা মাদ্রাসা ছিল না? সেই মাদ্রাসা থেকে তো তিনি উত্তীর্ণ হয়েছিলেন, সেই মাদ্রাসা থেকে তিনি 3 বারের বিধায়ক হয়েছেন। আজকে কীভাবে নতুন করে বিজেপিকে খুশি করা যায় সেটাই হচ্ছে ওনার একটাই বর্তমানে একটা উদ্দেশ্য। উনি ঘরকানা ঘাটকা অবস্থায় আপনারা দেখেছেন কিছুদিন আগে কাঠিগড়াতে যে বিজেপি ওনাকে খেদা দিচ্ছে, যে আজকে বিজেপি ওনাকে নিতে চায় না, কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে যে অবস্থায় আছেন উনি না গরকা না গাটকা। শনিবার শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, একটি অটো গাড়ি বাইককে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যান। এতে গুরুতর আহত হন বাইক চালক। অন্যদিকে অটো চালক সহ অটোতে থাকা 2 জন যাত্রীও গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনার স্থল থেকে 4 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা গেছে। গত 4 দিন ধরে নিখোঁজ পূর্বধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির রামমানিকপুর গ্রামের বছরাশির প্রৌঢ় কেশবপ্রসাদ গোয়ালা। শনিবার নিখোঁজ কেশবপ্রসাদ গোয়ালার ছেলে রাজেশ যাদব জানান, গত 31 জুলাই বুধবার বিকেল আনুমানিক 5:30টা নাগাদ পরনে গামছা ও গায়ে গেঞ্জি পরা অবস্থায় তিনি বাড়ি থেকে বের হন, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত অবধি আর বাড়ি ফিরে আসেননি। এই অবস্থায় তারা গ্রামের আশপাশ সহ আত্মীয় পরিজনের কাছে খোঁজ খবর করেন। পরে বাবার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার স্থানীয় কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন। রাজেশ যাদব আরো জানান, তার বাবা প্রাক্তন রেশন ডিলার, তবে কিছুদিন ধরে তিনি মানসিকভাবে সুস্থ না থাকায় তার মানসিক রোগের চিকিৎসা চলছে। 4 দিন ধরে বাবার সন্ধান না পেয়ে পরিবারের সবাই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করে তার কেহ কোনো সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ধলাই উপনির্বাচন নিয়ে জোরদার প্রস্তুতিতে ব্যস্ত শিলচর জেলা কংগ্রেস। বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান শতাধিক নেতাকর্মীর। শিলচর কালীবাড়িচর এলাকা থেকে জব্দ বৃহৎ পরিমাণে হেরোইন। কাছাড় পুলিশের হাতে আটক পাচারে জড়িত 3 ড্রাগস পাচারকারী। শান্তি বৈঠকের 24 ঘন্টা হতে না হতেই আবারও অগ্নিগর্ভ জিরিবাম। মৈতৈ এবং কুকি সম্প্রদায়ের মধ্যে তুমুল সংঘর্ষে ব্যবহার হচ্ছে গুলি, মর্টার। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।